নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আগের একটি ব্লগে আমি চিকেনের একটি রেসিপি দেখিয়েছিলাম, চিকেন বলস বা চিকেনের কোফতা। সেটা অনেকেই বলেছেন রেসিপিটা যাতে একটু দেওয়া হয়, তাই জন্যই আজকে এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানালাম। চিকেন কিছু সলিড পিস, যেটা আমাদের প্রায় ঘরেই হয়ে থাকে, কেউ খেতে চায় না। তরকারিতে দিলে সেটা এতই ছেবড়া থাকে মাংসটা যে এক পাত থেকে আর এক পাত মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরতে থাকে এবং শেষে অবশেষে মা বা বউদের পাতে এসে তা সিট পায়। তাই জন্যই এই চিকেনগুলো আমারও ভালো লাগে না খেতে, তাই এটা নিয়েই এই রেসিপিটা তৈরি করলাম। চিকেন পিসগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে কিমার মতো করে গ্রাইন্ড করে নিলাম। নিয়ে তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং কাঁচা লঙ্কা কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে ভালো করে মেখে নিলাম। প্রতিদিনের গুঁড়ো মশলা অল্প দিলাম, দিয়ে ভালো করে বাইন্ড করার জন্য দিয়েছিলাম কর্নফ্লাওয়ার পাউডার। দিয়ে এগুলোকে লম্বা শেপে, গোল শেপে ভালো করে তৈরি করে নিয়েছি। এবার তরকারিটা করার পালা। তরকারিটা করার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আছে, আর প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এইভাবে গুলে নিলে তরকারির স্ট্রাকচারটা বেশ সুন্দর আসে। এবারে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো। আলু ছাড়া তো বাঙালিদের তরকারি হয়ই না, আর যে বাড়িতে বাচ্চা আছে সেখানে আলু তো দিতেই হবে, তাই আলুও কেটে নিয়েছি। তো এবারে চলুন মশলাটা তৈরি করে ফেলি। পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়ে, পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই চিকেন বলসগুলো তাতে ছেড়ে দিলেই রান্নাটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা, আমি এই চিকেনটা যখন মাখছিলাম তখন বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম কর্নফ্লাওয়ার পাউডার। আপনারা বেসন, চালের গুঁড়ো অথবা একটু ময়দা দিয়েও বাইন্ড করতে পারেন। এইভাবে মেখে আপনি ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন, বা ভেজে নিয়েও অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। এই ভাজা যেরকম এই কষিয়ে এরকমভাবে মাংসের মতো রান্না করা যায়। কেউ ঝোল রাখতে পারেন, কেউ বা কষাও করতে পারেন। আবার এই বলসগুলো আপনি চাইনিজ রেসিপি বানাতেও আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি সস দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে ভালো করে সস দিয়ে করে নিয়ে তারপরে তাতে ছেড়ে দিন। একটা চিকেনের চাইনিজ রেসিপিও হয়ে যাবে। সেটা চিকেন মাঞ্চুরিয়ান হিসেবেও বিক্রি হয়, জানেন আপনারা। আজকে বাড়িতে টমেটো শেষ হয়ে গেছে, তাই একটু টমেটো কেচাপ ইউজ করে নিচ্ছি। এই ধরনের কারিতে তো টমেটো কেচাপ ইউজ করাই যায়, যদিও ঝোলে নয়। তো চলো রান্নাটা তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাই যে কীভাবে আমি এই রান্নাটা করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগবে। এবং যে বাড়িতে বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে না, অথবা সলিড চিকেন দেখলেই মুখ সিটকায়, বা তাদেরকে কিন্তু এইভাবে করে দিলে তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, তোমার মাংসটাও নষ্ট হবে না। তো এইভাবেই আমিও আর জ্যাসলিন বানিয়ে নিলাম। জ্যাসলিনের তো ভীষণ ফেভারিট এই রান্নাটা। তো চলুন, আমার রান্না তৈরি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে নিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।